করব ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। দেখ ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তি কেমন হয়? উক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। আমরা যেটা বলি ন্যারেশন, আরেকটা নাম হচ্ছে স্পিচ। মানে কি স্পিচ নামে চিনেন? তাহলে দুই ধরনের হতে পারে, ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। যেমন আমি যদি আজকে একটা কথা বলি যে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, আমি একজনকে বলে গেলাম, অথবা আমার সহকর্মীকে আপনি বলে গেলাম, কম্পিউটার যে টাইপিং করতে বলে গেলাম যে আমি আজকে যে ক্লাসটা নেব আপনি তাদেরকে বলে দিয়েন আমি তাদের আগামী বৃহস্পতিবার একটা এক্সাম নেব। সে আসে কেমনে করবে? সে আসে বলবে যে স্যার বলছে তিনি তোমাদের আগামী বৃহস্পতিবার একটা এক্সাম নেবে, নাকি আমি তোমাদের আগামী বৃহস্পতিবার একটা এক্সাম নেব? কি বলবে? তিনি তোমাদের। কারণ কি উক্তিটা আমি দিয়ে চলে গেছি, আমার উক্তিটাই আমি নাই সেখানে, আমার কথাটাই সে পৌঁছায় দিচ্ছে। কথা বলতে পারছি? ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ, ইনভার্টেড কমার বাহিরের অংশ। আমরা এই যে ভদ্রলোক দুইটা আছে, এই ভদ্রলোক দুইটার নাম কি রাখতেছি? ইনভার্টেড কমা। কি ইনভার্টেড কমা? ইনভার্টেড কমার ভিতরের অংশ থাকবে, ইনভার্টেড কমার বাহিরের অংশ থাকবে। এখন ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড। ইনভার্টেড ভিতরের অংশকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরেরকে বলা হয় রিপোর্টিং। আর দ্রুত লিখে দেবেন, তাহলে আমরা দুটো অংশ পাচ্ছি, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা একটু চিন্তা করি, আমাদেরকে সবসময় চেঞ্জ করতে হবে ইনভার্টেড কমার ভিতরের অংশ, চেঞ্জ করা লাগবে ইনভার্টেড কমার ভিতরের অংশ। এখন আমরা চেঞ্জ করবো ন্যারেশনে কয় জায়গায়? টোটাল 4 জায়গায় চেঞ্জ করবো। চেঞ্জেস গুলো লিখে দেবেন। চেঞ্জেস প্রথম জায়গা হচ্ছে, প্রথম জায়গায় কি চেঞ্জ করবো? প্রথম জায়গা হচ্ছে সেট টু চেঞ্জ করবো। কি কোন জায়গা? প্রথম জায়গা হচ্ছে সেট টু। দেখেন দ্রুত, প্রথম জায়গা সেট টু। দ্বিতীয় জায়গা ইনভার্টেড কমা। দ্বিতীয় জায়গা কি করবো? ইনভার্টেড কমা। তৃতীয় জায়গা হচ্ছে পার্সন। তৃতীয় জায়গা হচ্ছে পার্সন। চতুর্থ জায়গা হচ্ছে টেন্স। আমরা ওর সাথে কথা বলি, কয় জায়গায় চেঞ্জ করবো ন্যারেশনে? 3 জায়গায়, 4 জায়গায় চেঞ্জ করবো। কয় জায়গায়? 4 জায়গায় চেঞ্জ করবো। একটা হচ্ছে সেট টু, প্রথমটা হচ্ছে সেট টু। আমি যে জায়গায় চেঞ্জ করবো ন্যারেশনে শুধুমাত্র ওই জায়গাতেই চেঞ্জ করবো, অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না। প্রথম অংশ হচ্ছে সেট টু, দ্বিতীয় অংশ হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ইনভার্টেড কমা, তৃতীয় অংশ হচ্ছে পার্সন, চতুর্থ অংশ হচ্ছে টেন্স। আমার সাথে কথা বলেন, কয় জায়গায় চেঞ্জ করবো ন্যারেশনে? 4 জায়গায়। কি কি? সেট টু, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স। এখন তো হচ্ছে এই 4 জায়গায় চেঞ্জ করবো, আমি কি দেখে চেঞ্জ করবো? এই 4 জায়গায় চেঞ্জ করবো, কি দেখে চেঞ্জ করবো? ইনভার্টেড কমার ভিতরের যে অংশ সেটা দেখে আমরা চেঞ্জ করবো। ইনভার্টেড কমার ভিতরের অংশ দেখে আমরা চেঞ্জ করবো। ইনভার্টেড কমার ভিতরের অংশ দেখে কয় জায়গা চেঞ্জ করবো? 4 জায়গা। এখন ইনভার্টেড কমার ভিতরের অংশ কি থাকতে পারে? ইনভার্টেড কমার ভিতরের অংশ সেন্টেন্স থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম ইন, এই সেন্টেন্সটা আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করব। এখানে সেন্টেন্স থাকতে পারে। সেন্টেন্স কত প্রকার ইংলিশে? সেন্টেন্স কত প্রকার? এখানে সেন্টেন্স থাকবে। কি থাকবে? সেন্টেন্স কত প্রকার ইংলিশে? 5 প্রকার। একটা কি? অ্যাসার্টিভ, বলেন। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে সেন্টেন্স কত প্রকার হলো ইংলিশে? 5 প্রকার। আমরা বিভিন্নভাবে সেন্টেন্স করছি। সেন্টেন্স, there are 5 kind of sentences in English. Assertive sentence started with subject ended with full stop. Interrogative sentence started with auxiliary verb and ended with question mark. Imperative sentence started with verb and or led ended with full stop. Operative sentence started with may and ended with full stop. Exclamative sentence started with what and how, ended with verb and exclamation mark. আমরা এটা পড়ছি, আমরা এত কিছু চিন্তা করার দরকার নাই। আমরা সবসময় চিন্তা করব আমরা কি
ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব যদি বাক্যে শেষে এরকম একটা চিহ্ন দেখতে পারি, কাছের মতো একটা চিহ্ন দেখতে পারি, তার মানে বন্ধ করে বলে দিব এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ। এরপর আসেন সেন্টেন্সের মধ্যে কি থাকলো না, সেন্টেন্সের শেষে আমরা এটা খুঁজে পেলাম না, এরকম একটা চিহ্ন খুঁজে পাইলাম, একটা দাড়ির নিচে একটা ফোঁটা থাকলো, তার মানে সেটা কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি। তার মানে একটা বাক্য দেখে আমরা বাক্যটা চিনতে পারবো, চিহ্ন দেখে চিনতে পারবো বাক্যটা। তাহলে বাক্যের শেষে এরকম চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ, এরকম নাই তার মানে এরকম আছে তার মানে কি এক্সক্লেমেটরি। এখন বাকি আছে কয়টা, তিনটা, পাঁচটা থেকে দুটো চলে যাবে, বাকি থাকে কয়টা, তিনটা। তাহলে সেক্ষেত্রে দেখেন অপারেটিভ হচ্ছে যে বাক্যটা মে দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, মে দিয়া। তাহলে বাক্যটাকে মে দিয়ে শুরু হয়েছে, নাই মে দিয়ে শুরু হয় নাই। আসলে এরপর আছে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে লেট অথবা ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ। বাক্য চিনতে পারবেন আজকের পরে থেকে, খুব সহজ। তার মানে আমরা যখন মানে ন্যারেশন করতে যাব আমরা ইনভার্টেড কমার ভিতরের অংশটা দেখব, ইনভার্টেড কমার ভিতরের অংশ দেখে আমরা পরিবর্তন করব, তাই না? তার মানে ইনভার্টেড কমার ভিতরের অংশ কি থাকতে পারে, বাক্য থাকতে পারে। বাক্য কয় প্রকার ইংরেজিতে, 5 প্রকার। অ্যাসার্টিভ বলেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। কথা বলতে পারছি? আমরা বাক্য কেমনে চিনব, বাক্যের শেষে যাব, বাক্যের শেষে যদি এরকম চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ, যদি এরকম চিহ্ন না থাকে তাহলে এরকম চিহ্ন থাকবে তাহলে এক্সক্লেমেটরি। যদি এটা না থাকে বাক্যের শুরুতে দেখবেন মে আছে কিনা, মে থাকলে অপারেটিভ, না থাকলে তাহলে আসে লেট অথবা ভার্ব। লেট দেখে তো আমরা বুঝতে পারবো ভার্ব, আর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কারো নাম হবে, রহিম, রহিম, করিম এরকম নাম হবে, অথবা প্রোনাউনগুলো হবে, সাবজেক্টিভ প্রোনাউনগুলো না থাকলে তার মানে সেটা ভার্ব। ভার্ব দিয়ে শুরু হলে কি সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ। কথা বলতে পারছি? এটা হচ্ছে সেন্টেন্স চিনালাম। এখন আসলে পরিবর্তন করি। পরিবর্তন আমাদের কয় জায়গায় পরিবর্তন হবে বলেন, আমাদের কয় জায়গায় পরিবর্তন হয় ন্যারেশনে? 4 জায়গায়, 4 জায়গায়, 3-4 জায়গায়। প্রথম জায়গা হচ্ছে অ্যাসার্টিভ, দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আমি সংক্ষেপে লিখলাম বোঝার জন্য, ঠিক আছে? পরে হচ্ছে অপারেটিভ, পরে হচ্ছে ইম্পারেটিভ, পরে হচ্ছে অপারেটিভ, পরে হচ্ছে এক্সক্লেমেটরি। মানে সহজ করে বোঝার জন্য বললাম। তাহলে প্রথম পরিবর্তন আমরা কি বলতেছি বলেন, প্রথম পরিবর্তন কিসের পরিবর্তন, সেক্টর পরিবর্তন। আসলে প্রথম পরিবর্তন কি, আমরা সেক্টর পরিবর্তন। প্রথম পরিবর্তন হচ্ছে সেক্টর পরিবর্তন। তাহলে প্রথম পরিবর্তন হচ্ছে সেক্টর পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি নিব, কথা বলেন আমার সাথে। অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্টর পরিবর্তন আমরা কি বলেন, টোল্ড। সেক্টর পরিবর্তন আমরা কি নিব, টোল্ড নিব, কি নিব, টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আস্কড, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তার মানে আজকে নিব। ইম্পারেটিভ কি নিব, রিকোয়েস্টেড, সাজেস্টেড, রিকোয়েস্টেড অথবা অর্ডার। আমরা এই দুইটাই শিখা পাবো, তবে আমরা সবসময় রিকোয়েস্টেড নেওয়ার চেষ্টা করব। সাপোজ আপনি যদি আপনার বাসায় থাকেন, বর্তমানে কেউ অর্ডার করতে চায় না, আপনি যদি আপনার ছোট ভাইকে অর্ডার করেন যে আপনি পাবজি গেম খেলতেছেন, এখানে দরজা দেখা যাচ্ছে আপনি এখানে বসে খেলতেছেন, তখন ছোট ভাইকে আসলে বলবে দরজাটা লাগাই দিল, তখন কি করবে, সে লাগাবে না, তোর দরজা তুই লাগা, এটা বলবে না? হ্যাঁ বলবে। কিন্তু আপনি যদি বলেন ভাইয়া দরজাটা একটু লাগাই দাও, তো সুন্দর করে দরজা লাগাই দেবে, তার মানে সবসময় রিকোয়েস্ট করা লাগবে, ঠিক আছে? ওয়াটার পারপোজ এগুলো থাকলে আমরা ওগুলো নিব, অবশ্যই নিব। আচ্ছা, তারপরে হচ্ছে অপারেটিভ থাকলে কি হবে বলেন তো একটু, অপারেটিভ থাকলে উইশ অথবা উইশ অথবা প্রে, কথা বলেন কি হবে, উইশ অথবা প্রে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কি হবে, exclaimed with, exclaimed with joy, sorrow, অথবা sorrow, exclaimed joy বা exclaimed sorrow। তাহলে প্রথম পরিবর্তন সেক্টর পরিবর্তন, দেখেন আমার সেক্টর পরিবর্তন হয়ে গেছে, সবাই দেখেন সেক্টর পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, কি হবে, সেক্টর পরিবর্তন, টোল্ড হবে, অথবা সেট টু নিতে পারেন, অথবা সেট টু নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা যে সেন্টেন্সের অবজেক্ট আছে সেখানে আমরা টোল্ড ব্যবহার করব, ঠিক আছে? তার মানে আমরা দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স সেট টু বদলে টোল্ড, ইন্টারোগেটিভে কি হবে, আস্ক, ইম্পারেটিভে কি হবে, রিকোয়েস্ট বা অর্ডার, এক্সক্লেমেটরি সেন্টেন্সে উইশ বা প্রে, অপারেটিভ সেন্টেন্সে উইশ বা প্রে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। যদি আনন্দ বোঝায় সেক্ষেত্রে কি হবে, এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো। এটা কিসের পরিবর্তন গেল, প্রথম পরিবর্তন গেল। কিসের পরিবর্তন গেল, প্রথম পরিবর্তন। দেখছেন এটা সবাই, দেখছেন? এখন দ্বিতীয় পরিবর্তন আসেন। দ্বিতীয় পরিবর্তনে আমরা কি যাবো, দ্বিতীয় পরিবর্তন কিসের পরিবর্তন, কথা বলেন।
দ্বিতীয় পরিবর্তন কিসের পরিবর্তন? Inverted কমা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন। ইনভার্টেড কমা এই যে এরকম ভাবে থাকবে বাক্যের মানে বাক্যের এই পাশে এই পাশে, ঠিক আছে? তারপরে ইনভার্টেড কমা পরিবর্তনে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি নিব? দ্যাট। অপারেটিভ সেন্টেন্সে আমরা কি নিব? দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি নিব? দ্যাট নিব, তাই না? আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি নিব? টু নিব। কেন টু নিব? আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের আগে কখনো দ্যাট বসে না, ভার্বের আগে কি বসে? টু বসে। কথা বলতে পারছি? আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা WS যদি থাকে তাহলে WS আমরা লিখব। এটা হচ্ছে দ্বিতীয় পরিবর্তন। তাহলে দ্বিতীয় পরিবর্তন কিসের পরিবর্তন? কথা বলেন। হ্যাঁ, ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমার পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তন কি হবে? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? ইফ অথবা WS। অপারেটিভ সেন্টেন্সে টু। ইম্পারেটিভ সেন্টেন্সে টু। ইম্পারেটিভ সেন্টেন্সে টু। অপারেটিভ সেন্টেন্সে কি হবে? দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে? দ্যাট। আমাদের পরিবর্তন কয়টা হলো? দুইটা। কয়টা হলো? দুইটা। কথা বলেন, কয়টা হলো? দুইটা। চারটার মধ্যে থেকে কয়টা হলো? দুইটা। আর দুইটা বাকি আছে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে পার্সনের পরিবর্তন। কিসের পরিবর্তন? পার্সন। কিসের পরিবর্তন? পার্সনের পরিবর্তন। আমরা পার্সনের পরিবর্তনটা দ্রুত লিখে দিই। পার্সনের পরিবর্তন। পার্সন। পার্সন আমরা কয় প্রকার জানি? কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। লেখেন। তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই দ্রুত লেখেন। দেখেন পার্সনের পরিবর্তন এই কথাটা একটু লক্ষ্য করেন আমার কাছে। পার্সন হচ্ছে আমার তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাই না? ফার্স্ট পারসন এই প্রত্যেকটা আবার তিনটা করে ফর্ম আছে। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। অনেকেই আমরা এটা যেটা জানি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। আমরা এখানে এইভাবে বলবো না, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে নিব ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। কথা বলেন কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এখন আমার সাথে একটা কথা বলেন, যদি সাবজেক্টিভ প্রোনাউন ফার্স্ট পারসন হয় তাহলে অবজেক্টিভ প্রোনাউন কি ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন। তাহলে কি পজিটিভ প্রোনাউন কি ফার্স্ট পারসন না? অবশ্যই ফার্স্ট পারসন। তার মানে এটা যদি নাতি হয়, এটা যদি বাপ হয়, এটা দাদা হয়, তার মানে এই যদি আপনার কি হয় সরকার বংশ হয় তাহলে এই সেল সরকার বংশ, নাতিটা সরকার বংশ। এটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটা ফার্স্ট পারসন। যদি আর এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। এখন কথা হচ্ছে যদি এই যে থার্ড পারসন, তৃতীয় পরিবর্তন পারসনের পরিবর্তন, যদি এই পারসনটা যদি ফার্স্ট পারসন হয়, এখানে যদি কি হয়? ফার্স্ট পারসন। এই ছয়টার একটা হয়। দেখেন এই যে ছয়টা যদি একটা হয় তাহলে আমি কি করব? এই ছয়টার একটা হইলে আমি তাকে অনুসরণ করব সেট টু সাবজেক্ট। সেট টু সাবজেক্ট কোনটা? কি? কথা বলেন সেট টু সাবজেক্টকে। যদি এইটা যদি এই তিনটার একটা হয়, ইউ ইউ ইউর, এখানে যদি কি হয়? ইউ ইউ ইউর, এই তিনটার একটা হয় তাহলে তাকে ধরবে সেট টু অবজেক্টকে। সেট টু অবজেক্ট অনুসরণ করবে কি? সাবজেক্টটা। কথা বলতে পারছি? আর যদি থার্ড পারসন হয় কোনো চেঞ্জ হবে না। থার্ড পারসন হলে কি হবে না? কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তার মানে আমরা পরিবর্তন শিখলাম। এখন আমার একটা প্রশ্ন আছে যে ইউ তো দুইটা একই রকম যমজ ভাইয়ের মতো, তাহলে কোনটা প্রথম ফর্ম, কোনটা দ্বিতীয় ফর্ম? আমরা যদি বলি আই গিভ ইউ, তার মানে এই ইউ হচ্ছে ভার্বের পরে যদি আসে তার মানে এই হচ্ছে সেকেন্ড ফর্ম, এই ইউ হচ্ছে এইটা। আর যদি বলি ইউ গিভ মি, তাহলে সেই ক্ষেত্রে ইউটা হচ্ছে এই ফার্স্ট ফর্ম। ইউ কিন্তু দেখতে এরকম, যদি ভার্বের পরে বসে তাহলে হচ্ছে সেকেন্ড ফর্ম, তার মানে অবজেক্টিভ ফর্ম। যদি ভার্বের আগে বসে তাহলে সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কথা বলতে পারছি? তৃতীয় পরিবর্তন কিসের পরিবর্তন বলেন? আমাদের পার্সন পরিবর্তন গেল, দেখছেন এটা? আচ্ছা, তৃতীয় পরিবর্তন কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। টেন্স আমরা জানি অনেক প্রকার, তিন প্রকার, তারপর সেটা আমরা চার প্রকার করে ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আবার আমরা দেখি আমরা অনেক প্রকারগুলো পাই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, স্ট্রাকচার। এত কিছু দেখার চিন্তা ধারা আমাদের করতে হবে না। আমাদের চতুর্থ পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? সুতা কথা, ভার্বের ওয়ান হইলে ভার্বের কি হবে?
টু হবে। ভার্বের ওয়ান হলে কথা বলেন, ভার্বের ওয়ান হলে তার মানে অ্যামিজার হলে কি হবে? অ্যামিজার ভার্বের ওয়ান। অ্যামিজারের ভার্বের টু কি? অ্যামিজার ভার্বের টু কি? ওয়াজ ওয়্যার। তার মানে আমি যদি হ্যাভ হ্যাজ নিই তাহলে হ্যাভ হ্যাজ কি? ভার্বের ওয়ান। হ্যাভ হ্যাজ এর ভার্বের টু কি? হ্যাভ। কথা বলতে পারছি? তাহলে কি হবে বলেন? ভার্বের টু হবে। ভার্বের ওয়ান হলে কি হবে? ভার্বের কথা বলেন আমার সাথে। ভার্বের ওয়ান হলে যদি স্পিক হয় তাহলে কি হবে? স্পোক। স্পিক হলে কি হবে? স্পোক হবে। কথা বলতে পারছি? আচ্ছা, তার মানে আমরা বলছি স্পিক ভার্বের ওয়ান। গিভ যদি হয় তাহলে গিভের ভার্বের টু কি? গেভ। তাই না? আচ্ছা, তার মানে ভার্বের ওয়ান হলে ভার্বের টু। ভার্বের ওয়ান হলে ভার্বের টু। এটা আমরা আবার লেখার সুবিধার্থে আমি বলে দেই যে কি অ্যামিজার এম ইজ আর থাকলে কি হবে? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার। তারপরে কি হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাভ হবে। ঠিক আছে, এরপর নাও থাকলে কি হয়? দেন। ঠিক আছে, টুডে হলে দ্যাট ডে। টুমরো হলে The next day. দা Next day. নেক্সট ডে। এইটুকু মনে রাখছেন তো নাকি? তাহলে এখন আসেন আমরা পরিবর্তন করি। আমাদের কিন্তু ন্যারেশন হয়ে গেছে। ন্যারেশনে কয় জায়গায় পরিবর্তন করব বলছি? 4 জায়গায়। 4 জায়গায়। প্রথম জায়গা বলেন সেট টু, দ্বিতীয় জায়গা ইনভার্টেড কমা, তৃতীয় জায়গা পারসন, চতুর্থ জায়গা টেন্স। তাই না? আই এম ইল এই বাক্যটা আমরা দেখলাম না? এটা পরিবর্তন করি। তাহলে আমরা প্রথম পরিবর্তন সেট টু, আমরা কি বলছি? হি পরিবর্তন হবে বলছি না, তাহলে ভি আসেন, ভি লিখি। সেটটির পরিবর্তনে কি হবে? এখন দেখেন এটা হচ্ছে, এটা আমরা প্রথমে দেখব কি সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, ফুল স্টপ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেটটির বদলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? টোল্ড। তাহলে আমরা কি নিব এখানে? টোল্ড নিব। অবজেক্ট হবে মি। এখন দ্বিতীয় পরিবর্তন ইনভার্টেড কমা পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? দ্যাট হয়। এক্স্যাক্টলি। তাহলে আমাকে দ্যাট লিখতে হবে। তারপর তৃতীয় পরিবর্তন কিসের পরিবর্তন? পারসনের পরিবর্তন। ফার্স্ট পারসন হবে এরকম আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টে ধরবে। সাবজেক্টে আছে হি। তাহলে আমি হি নিব। হি নিলাম। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ হয়। তাহলে আমার কি দিতে হবে? ওয়াজ। তার মানে এটা ভার্বের ওয়ান, ভার্বের টু হচ্ছে ওয়াজ ওয়্যার। হির সাথে ওয়াজ ওয়্যার যায় না, ওয়াজ যায়। আর ইল হবে। ইলের কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কথা? কথা বলতে পারছি? খুব সহজ। এরপর আসলে আমরা আরেকটা সেন্টেন্স করি। যেমন হি said to me, can you give me আমাদেরকে এখন বলতে হবে, এক্ষেত্রে লক্ষ্য করেন আমরা এটা দেখলাম, আমাকে বলতে হবে আমার কি দেখা লাগবে, মানে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে আছে ক্যান ইউ, দেখেন ক্যান ইউ গিভ মি ইওর ফোন, এটা সেন্টেন্স আছে। এটা কোন বাক্য বলতে পারবেন? ইন্টারোগেটিভ। সেজন্য এখানে একটা হাসির মতো চিহ্ন আছে। ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য বলে আসলে আমরা যখন পরিবর্তন করি, আপনি সেন্টেন্স চিনতে পারছেন, পরিবর্তন করি হি হবে, হি কোনো পরিবর্তন নাই। সেগুলো বদলে কি বসে? আক্স বসে। কি বসে? আক্স। তাহলে লিখবো আমরা আক্স লিখব। আর মি বসে। দেখেন হি আক্স মি। এখন দ্বিতীয় পরিবর্তন ইনভার্টেড কমা। ইনভার্টেড পরিবর্তন কি হয়? ইনভার্টেড কমা কি হয়? ই প্রথমে যদি বাক্য স্পষ্ট না থাকে তাহলে আমাকে কিন্তু ই দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি ই দিলাম। ইফের পরে দেখেন আমার পার্সনের কাজ আগে হবে। পার্সন কোনটা? ইউ কি পার্সন না? এটা কি সেন্টেন্স? মূলত সেন্টেন্স ইউ ক্যান গিভ মি ইউর ফোন। মূলত সেন্টেন্স ইন্টারোগেটিভ বিধায় ক্যান দা আগে আসছে। আর সেই ক্ষেত্রে ইফের পরে আমরা বানাবো পার্সন। এটা কোন পার্সন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। কাকে ধরবে? মানে সেন্ট্রাল অবজেক্টকে ধরবে। সেন্ট্রাল অবজেক্ট হচ্ছে মি। তার মানে এই ইফের পরে সাবজেক্টিভ ফ্রম আগে বসে। সাবজেক্টিভ ফ্রম আগে বসে। মি সাবজেক্টিভ ফ্রম কি? এটা সাবজেক্টিভ ফ্রম আছে, যেমন হবে আই। ক্যান থাকলে কি হবে? ক্যান ভার্বের ওয়ান না? ক্যান ভার্বের ওয়ান টু কি? কুড। তাহলে আই কুড হবে। আই কুড গিভ হবে। এই মডাল ভার্বের পরে ভার্বের ওয়ান বসে। এটা দেখেন মি কোন পারসন? মি ফার্স্ট পারসন সেকেন্ড ফর্ম। ফার্স্ট পারসন এর সেকেন্ড ফর্ম। আই মি মাই, তাহলে সেকেন্ড ফর্ম। মি হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ধরবে? সাবজেক্ট আছে হি। এটা যদি সেকেন্ড ফর্ম হয় তাহলে হি সেকেন্ড ফর্ম কি? হিম। হ্যাঁ এই যে এক্স্যাক্টলি এখানে কি হবে? হিম হবে। আসলে কি এখানে আছে ইওর। ইওর কোন পারসন?
সেকেন্ড পারসন ফুল ফর্ম থার্ড ফর্ম, তার মানে থার্ড ফর্ম। সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি আছে? মি, তার মানে এটার থার্ড ফর্ম কি? মি থার্ড ফর্ম হচ্ছে মাই। তাহলে আমাদের এখানে নিতে হবে মাই, আর এটা হচ্ছে ফোন, ফোনই থাকবে, ফোনের কোনো পরিবর্তন নাই। এইটা আমার ন্যারেশন হয়ে গেল। ন্যারেশন খুব সহজ। আজকে আমরা একটা সেন্টেন্স ন্যারেশন, যে কোনো সেন্টেন্স ন্যারেশন এরপর থেকে আমরা পারবো। আগামী দিন আমরা অবশ্যই প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করবো।